আমার বাবা একজন কৃষক এবং আমার মা সেলাইয়ের কাজ করেন। তো আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, রাত দিন পরিশ্রম করে কাজ করেছেন আমার জন্য। আমি ভাবলাম আমি কোথাও চান্স না পাওয়া পর্যন্ত আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় যাব না। আম্মুকে আমার সেই আত্মীয় জিজ্ঞাসা করেছিল যে মেয়েকে অ্যাডমিশনের জন্য কোথায় ভর্তি করালে। তখন আম্মু বলেছিল যে এডুকেশনে অনলাইনে। তখন উনি আসলে বলেছিল আমার মেয়েকে তো রংপুর বিভাগীয় শহরে ভর্তি করিয়েছি, ও ওখানে থেকেই পড়া পারবে কি না, তুমি তোমার মেয়েকে এডুকেশনে ভর্তি করাইছো, এখানে আসলে অনলাইনে কেমন পড়ায় সেটা কিভাবে বুঝবা। আমি বাড়িতেই থাকবো এবং শুধু এডুকেশনেই কোচিং করব। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সুমাইয়া খাতুন, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার সেশন 2024-25। সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার প্রতি এবং আমার বাবা মা, পরিবার, প্রিয় মানুষ এবং এডুকেশনের প্রতি, যারা আমার পুরো এডমিশন জুড়ে আমার সাথে ছিল। আমি আসলে আমার এডমিশন জার্নির কথা খুবই সংক্ষিপ্তভাবে বলতে চাই। এডুকেশনের সাথে আমার পথ চলা শুরু হয়েছিল আমার কলেজ লাইফ থেকে। আমার কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে আমার কোনো স্মার্টফোন ছিল না। তখন আমার আম্মুর ফোন ছিল। আম্মুর ফোন থেকে আমি মহসিন ভাইয়ার ইংলিশ টেক্সট বুকের ফ্রি ক্লাসগুলো পড়তাম। তো ক্লাসগুলো আমার কাছে খুবই ভালো লাগতো এবং এডুকেশনে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে এসে এডুকেশনের একটা একাডেমিক পেইড ব্যাচে ভর্তি হয়ে যাই এবং আমার আম্মু তখন আমাকে নিজের টাকায় একটা স্মার্টফোন কিনে দেয় অনলাইনে ক্লাস করার জন্য। আমার বাবা একজন কৃষক এবং আমার মা সেলাইয়ের কাজ করেন। সো আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, রাত দিন পরিশ্রম করে কাজ করেছেন আমার জন্য। আমার আম্মু হয়তো আজকে এই মঞ্চে থাকলে উনি অনেক খুশি হতেন। এই মানুষ দুটো আমার জন্য এখনও পরিশ্রম করে যাচ্ছেন এবং এডমিশন সময়ে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলেন। তো আমি এডুকেশনে একাডেমিক কোর্সে পড়ার কারণে আমার এইচএসসিতে অনেক ভালো হয়েছিল এবং আমি বাংলা ইংরেজিটা একটু আগায় গেছিলাম। এরপরে যখন আমাদের এইচএসসি পরীক্ষার পরে এডমিশন প্রস্তুতির জন্য আমার বাকি ফ্রেন্ডরা সবাই বিভাগীয় শহরে অফলাইন কোচিংয়ে ভর্তি হয়, তখন আমার আম্মু বলেছিল যে তুমিও কোনো একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়ে যাও, টাকা যা লাগবে আমি দিব, আমরা কষ্ট করে ম্যানেজ করে দিব। কিন্তু আসলে আমি যেহেতু এডুকেশনের সাথে আগে থেকেই ছিলাম এবং তাদের ক্লাস সম্পর্কে জানি এবং তাদের প্রতি আমার একটা ভরসা ছিল এবং আমি তখন সিদ্ধান্ত নিই যে আমি বাড়িতেই থাকবো এবং শুধু এডুকেশনেই কোচিং করব। তখন আমি এডুকেশনে ভর্তি হয়ে যাই এবং তাদের নিয়মিত ক্লাস করি। আমি একটা ক্লাসও কখনো মিস করিনি বা রেকর্ড ক্লাসও করিনি। আমি সবসময় লাইভে থাকতাম এবং তাদের প্রতিটি ক্লাস করেছি। মহসিন ভাইয়ের ইংরেজি ক্লাস নিয়ে সবারই ধারণা আছে, এটা আর আলাদা করে বলা লাগবে না। তার ক্লাস সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল এবং সুপিয়ান ভাইকে তো আমি এডমিশনের আগে চিনতাম না। তো আমার এডমিশনের সময় প্রথম তার বাংলা ব্যাকরণ ক্লাস করা এবং ভাইয়ার ক্লাসগুলো খুবই অসাধারণ ছিল এবং আমি এডমিশনে ভাইয়ার বাংলা ব্যাকরণের ক্লাস ব্যতীত অন্য কোথাও থেকে পড়িনি। ভাইয়া যা যা নোট দিত আমি এগুলো নোট করে রাখতাম এবং এগুলোই আমি পরীক্ষার আগে পড়েছি। এবং বাংলা সাহিত্যের জন্য আমাদের স্বর্ণ ভাইয়া, উনি খুব সুন্দর করে আমাদের বাংলা সাহিত্যটাকে বুঝিয়েছেন এবং ওনার ক্লাস থেকেই অনেক কমন পেয়েছি। এরপর জিকের জন্য জুবায়ের ভাইয়া, ফাহাদ ভাইয়া এবং ম্যারাথন ক্লাসগুলো ফাহাদ ভাইয়া খুব সুন্দর করে স্লাইডে বুঝিয়ে দিতেন এবং পরীক্ষার আগে এটা আমার জন্য খুবই কার্যকরী ছিল। এরপর আমি অ্যাডমিশন টাইমে যে সময়টা বাসায় ছিলাম, তো বাসায় থেকে আমি আসলে ওই 5 মাস কোথাও যাইতে পারি নাই, আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় যাইতে পারিনি। আমার যেদিন সর্বপ্রথম এডুকেশনের নোটগুলো আমাকে কুরিয়ার করে আমাদের ওখানকার কুরিয়ার অফিসে দেওয়া হয়, সেদিনই আমার আম্মুর সাথে আমি বইগুলো নিয়ে আসার পর এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম। তো সেখানে আমার আম্মুকে আমার সেই আত্মীয় জিজ্ঞাসা করেছিল যে মেয়েকে অ্যাডমিশনের জন্য কোথায় ভর্তি করালে। তখন আম্মু বলেছিল যে এডুকেশনে অনলাইনে। তখন উনি আসলে বলেছিল আমার মেয়েকে তো রংপুর বিভাগীয় শহরে ভর্তি করিয়েছি, ও ওখানে থেকেই পড়া পারবে কি না, তুমি তোমার মেয়েকে এডুকেশনে ভর্তি করাইছো, এখানে আসলে অনলাইনে কেমন পড়ায় সেটা কিভাবে বুঝবা।
তো আমি আসলে সেই দিন আমার অনেক খারাপ লেগেছিল, কারণ তারা তো এডুকেশন সম্পর্কে জানে না, বা অনলাইনে তারা বুঝে যে ফোনে কি আর পড়া হয়, সারাদিন তো ফোনে ফোনে ফোন নিয়ে পড়ে থাকে, তাদের হয়তো বা পড়া হবে না, তাদের একটা ভুল ধারণা ছিল। তো আমি ওই দিন বাসায় এসে আমি ভাবলাম আমি কোথাও চান্স না পাওয়া পর্যন্ত আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় যাব না। তো এরপর আমি অ্যাডমিশনের সময় এই জগন্নাথে চান্স পাওয়ার আগে 5 মাস আমি আসলে কোথাও কোনো আত্মীয় স্বজনের বাসায়, এমনকি আমার নানু বাড়িতেও বেড়াতে যাইনি। আমি বাড়িতেই থাকতাম এবং নিয়মিত ক্লাস করতাম এবং দিনের পড়াগুলো দিনে কমপ্লিট করার চেষ্টা করেছি। তো তখন আমার প্রথমে পরীক্ষা ছিল হচ্ছে ঢাবির এক্সাম। তো ওই এক্সামে আমি আসলে ভালো ফলাফল করতে পারিনি, যার কারণে অনেকটা ভেঙে পড়ি। এই সময়টাতে আমার আম্মু আমাকে অনেক বুঝিয়েছেন, বলছেন যে আরও তো পরীক্ষা আছে অনেকগুলো, সবগুলো দাও, যে কোনো এক জায়গায় হবে। তুমি পাবলিকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ো, তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করবে, বাকিটা আল্লাহ ভরসা। আমার পরিবার যে আমাকে এই সাপোর্টটা দিয়েছে, আমি এই জন্য খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। আমি আসলে তাদেরকে কখনো বলতে পারি না, বা আমার আব্বু একটু চাপা স্বভাবের মানুষ, সে আসলে আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কখনো তার প্রতি আমার এই কৃতজ্ঞতাটা প্রকাশ করা হয় না। আম্মুর সাথে আমি অনেক ফ্রি, তাকে অনেক কিছুই বলতে পারি। এডুকেশনের এই আমার সাফল্যের জন্য এডুকেশনের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি আসলে তাদেরকে হয়তো আমার মনের ভাষাটা ভালোভাবে প্রকাশ করতে কখনো পারিনি, আজকে সুযোগ পেয়েছি। ভাইয়াদেরকে এতদিন ক্লাসে দেখেছি, এই যে, কিন্তু আজকে সামনাসামনি দেখে অনেক ভালো লাগতেছে। এখানে আমি আইন অনুষদে পড়ার সুযোগ পেয়েছি এবং আমার আম্মুর খুব ইচ্ছা আমি যেন একজন বিচারক হই এবং আমার এই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। এজন্য সকলের কাছে দোয়া প্রার্থী, এবং সকলে, আমি এবং আমার পরিবার, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।